বর্তমানে ইতিহাস গ্রন্থ বা ইতিহাসশাস্ত্র বিশ্বজুড়ে যে এত বিস্তৃতি লাভ করেছে, পৃথিবীর সব দেশেই স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পড়ানো বাধ্যতামূলক। এই ইতিহাস গ্রন্থের সূত্রপাত করেছিলেন মহাজ্ঞানী হেরোডোটাস। তিনিই সর্বপ্রথম ৫ খ্রিস্টপূর্ব শতাব্দীতে সংঘটিত পার্সিয়ান গ্রিক যুদ্ধের বিবরণীকে লিপিবদ্ধ করে রাখেন। তখন থেকেই শুরু হয় ঐতিহাসিক ঘটনার তথ্য বিবরণী সংরক্ষণের প্রথা তথা নিয়ম। এভাবেই সেই প্রাচীনকালে শুরু হয় ইতিহাস লেখা। এজন্যে মহাজ্ঞানী হেরোডোটাসকে ইতিহাস শাস্ত্রের জনক বলা হয়ে থাকে। এশিয়া মাইনরের হেলিকার্নাসের এক সম্ভ্রান্ত পরিবারে খ্রিস্টপূর্ব ৪৮৪ অব্দে হেরোডোটাস জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনও সেখানেই শুরু হয়, কিন্তু সারা জীবন জন্মভূমিতে কাটানো সম্ভব হয়নি তাঁর পক্ষে। যৌবনের প্রারম্ভেই তিনি বহিঃশত্রু টাইরানানি লিকটামিসদের দ্বারা স্বদেশ থেকে বিতাড়িত হন, কিন্তু কয়েক বছর পরে আবার নিজের শক্তিতেই ফিরে আসেন স্বদেশ ভূমিতে। প্রতিষ্ঠা করেন প্রশাসনিক সরকার। কিংবদন্তি আছে, সেকালের প্রখ্যাত মহাকবি প্যানিয়াসিসের সঙ্গেও হেরোডোটাসের সুসম্পর্ক ছিল। প্যানিয়াসিসের সঙ্গে একত্রে তিনি দীর্ঘকাল সামোস দ্বীপে অবস্থানও করেছিলেন, কিন্তু দূরে অবস্থান করলেও জন্মভূমি হেলিকার্নাসের প্রতি তাঁর ছিল প্রবল অনুরাগ, সার্বক্ষণিক গভীর আকর্ষণ। তাই তিনি দূরে বসেই স্বদেশের জন্য কাজ করে যেতেন। তবু দুর্ভাগ্য, তাঁর দেশের জন্য এত কাজ করেও তিনি স্বদেশবাসীর মন জয় করতে পারেননি। তাঁর জনপ্রিয়তা হ্রাস পেতে থাকে দ্রুত। তাই তিনি বাধ্য হয়ে স্বদেশ ছেড়ে গ্রিসের রাজধানী এথেন্সে চলে আসেন। অবশ্য তিনি ঠিক এথেন্সেও সব সময় ছিলেন না। তিনি এথেন্সের নতুন উপনিবেশ দক্ষিণ ইটালির থরি নগরীতে বাস করতেন। কথিত আছে হেরোডোটাস তার বাকি জীবনটা এখানেই অতিবাহিত করেন। হেরোডোটাস ৪২৪ খ্রিস্টপূর্বাব্দে থরি নগরীতেই ৫৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং সেখানেই তাকে সমাধিস্থ করা হয়। তিনি মূলত ছিলেন প্রাচীন গ্রিসের সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম ঐতিহাসিক। এটাই তাঁর শ্রেষ্ঠ পরিচয়।